এইবারে ভোট এসে গেছে, কিন্তু এইবারে ভোট হোক যেন চাকরির লাইনের ভোট হয়, যেন ভাতার লাইনে ভোট না হয়, যেন কোনো ধর্ম নিয়ে ভোট না করতে পারে, যেন তামান্নার মাকে নিয়ে যাদের কথা বলার সাহস নেই তারা অভয়ের মাকে নিয়ে কথা বলার সাহস আছে। এইবারে ভোট হোক মানুষের স্বচ্ছ আবেদনে, স্বচ্ছ চাকরিতে, স্বচ্ছ শিক্ষায়। কারণ তোলামুলি নেতারা যেভাবে দিনের পর দিন পয়সা লুট করছে, তোলামুলি নেতারা যেভাবে দিনের পর দিন পয়সা লুট করছে এবং যেভাবে ব্যাংক ব্যালেন্স বানাচ্ছে, আর তাদের বউদের যেভাবে ফুর্তি বেরোচ্ছে, তারা একটা বিয়ে করে 10টা বিয়ে করছে, ধরছে, ছাড়ছে, সেই সমস্ত অসামাজিক কাজে পয়সা আছে বলে তারা আজকে 10টা স্বামী নিয়ে ঘর করছে, 10টা বউ নিয়ে ঘর করছে, কেউ কারোর মেয়েকে ছাড়ছে, কেউ কারোর ছেলেকে ছাড়ছে। এই সমস্ত তোলামুলি নেতাগুলো সমাজের কাছে নেতা হওয়ার মানে কি? এরা নিজেরাই তো সমাজে এমন একটা দিক দেখায় যে হ্যাঁ তাদেরই 10টা বউ, একটা মেয়েকে যারা রাখতে পারে না, একটা ছেলেকে যারা রাখতে পারে না, তাদেরকে আবার নেতা, হ্যাঁ, তাদেরকে নেতা সাজাবেন। এই ভোট হোক বিজেপি, বিজেপি হিন্দুদের জন্য ভোট করে, এবং বিজেপি কোনোদিন বলেনি যে মুসলমানকে আমরা দেশ থেকে তাড়াবো। এই তোলামুলিগুলো বলে এদের চেয়ার চলে যাওয়া ভয়ের জন্য, এই তোলামুলিগুলো বারবার এই কথা বলে, কিন্তু আজ পর্যন্ত দেশের কোনো জায়গায় এত এনআরসি হলো কোনো মুসলিমকে চলে যেতে হয়নি। এই তোলামুলিগুলো বারবার ভয় দেখায়, আমি বেঁচে থাকতে এনআরসি হতে দেবো না, আমি বেঁচে থাকতে এই হতে দেবো না, আমি বেঁচে থাকতে এই হবে না, কিন্তু ওরা বেঁচে থাকতে ওরা সব কিছু হতে দেবে। ওরা বেঁচে থাকতে শুধুমাত্র চেয়ারটা কারু হতে দেবে না। আর বাংলার মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলার মানুষকে তাকে ভুগতে হবে, বাংলার মানুষ ছাড়া অন্য কাউকে ভুগতে হবে না। তাই আমার মতো ভুক্তভোগী এই তোলামুলিদের কাছ থেকে যে কী শিক্ষা পেয়েছি সে আমি জানি। আমার জীবনটাকে কাদা মাটি জল করে ছেড়ে দিয়েছি তোলামুলি এক নেতা এবং তার বউ। এই তোলামুলি নেতাদেরকে বিশ্বাস করার আগে 10বার ভাববেন যে আপনার আপনার যেখানে থাকেন সেখানে তোলামুলিগুলো কেমন আছে, সেখানে তোলামুলিগুলো কটা বিয়ে করেছে, সেখানে তোলামুলিগুলো কটা বউ আছে, সেই তোলামুলির সংসারে কটা বাচ্চা আছে, সেই তোলামুলি কটা স্বামীকে ছেড়ে এসেছে, এরকম দেখে শুনে তারপর সেই সমস্ত নেতাদেরকে দেখবেন। কারণ এই সমস্ত নেতারা, যেমন হিরণ চ্যাটার্জি, একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে করলো, একটা বিয়ে প্রসেস কাজ শুরু হলো না, একটা বিয়ে তার ঠিকঠাকভাবে দিবস হলো না, আর একটা বিয়ে করলো। এই সমস্ত নেতাগুলোকেও ভেবেচিন্তে ভোট দেবেন, যারা সমাজের ক্ষতিকারক, যারা সমাজের দিক নির্ণয় করতে পারে না, যারা সমাজের দিশা নির্ণয় করতে পারে না, সেই সমস্ত তোলামুলি নেতাদেরকে ভোট দেওয়ার কোনো মানেই নেই। একভাবে একভাবে যেভাবে আমরা বাংলার গরিব মানুষরা পড়ে আছি সেই একইভাবেই পড়ে থাকবো। আমাদের উন্নতি করার কেউ নেই, কিন্তু এদের নিজেদের উন্নতি কিন্তু দিনের পর দিন হয়ে যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো খুব সাবধানে থাকুন এবং ভোট দেওয়ার আগে ভাবুন যে আপনি কাকে ভোট দিচ্ছেন। আপনি কাকে ভোট দিচ্ছেন বারবার ভাবতে হবে আপনাকে, কারণ এরা কেউ আপনার জন্য নয়, এরা সবাই হচ্ছে নিজেদের স্বার্থের জন্য। তাই একটা জিনিস ভাববেন এবং চিন্তা করবেন যে আপনি আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য কী করে যাচ্ছেন। আপনার ভবিষ্যৎ সন্তান যেন একটা হিন্দুর মধ্যে বসবাস করতে পারে এবং যেন সে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঝগড়া যেন না লাগাতে পারে। কারণ বিজেপি কোনো মুসলিম সম্প্রদায়ের সাথে আগুন লাগাচ্ছে না, যারা লাগাচ্ছে তারা হচ্ছে তোলামুলিরা, চেয়ার হারিয়ে যাওয়ার ভয়ে। যেখানে রাঘব চাড্ডা বলতে পারে সংসদ ভবনে গিয়ে যে হ্যাঁ 28 দিনের রিচার্জ 30 দিন করা হোক, কেন তার রিচার্জ খরচা হয়ে গেল না, পয়সাটা নিয়ে নেওয়া হয়, কিন্তু সেখানে আমাদের ভাইপো বাবু নিজের বড়াই করেন গিয়ে আমি এত ভোটে জিতেছি। সেখানে সাধারণ মানুষের কথা তুলে ধরতে পারে না, যারা গ্যাসের দাম বেড়ে গেলে লোককে জানায় যে গ্যাসের দাম এত বেড়ে গেল, কিন্তু পেট্রোলের দাম কমে গেলে তারা লোককে জানাতে পারে না পেট্রোলের দাম কমে গেল। তারা সংসদ ভবনে গিয়ে বলতে পারে না যে কেন মোবাইলের রিচার্জের দাম এত হবে, কেন এই রাজ্যে স্কুলে এত শিক্ষা নেই, কেন সেই হসপিটাল উন্নতি নেই, যার বিধায়ক আছে সেই বিধায়ক সেই হসপিটালেই চিকিৎসা করাতে পারবে। এই সব উন্নতির কথা এদের মুখ থেকে শোনা যায় না। তাই আগামী 5টা বছর খুব মূল্যবান, আর এই একটা মাস কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি কী করতে চলেছেন। আরও একটা আরজিকর, আরও একটা অভয়া, না আরও একটা তামান্না করতে চলেছেন। অবশ্যই ভাবুন, বারবার ভাবুন, আর ভাবতে আপনাকে হবেই।